আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। ওকে, তো যখন কোনো ছবি আপনি আঁকবেন সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে যে কিছু ব্যাকগ্রাউন্ড লাইনস হয়, এটাকে আপনাকে দিতে হবে। যেমন এই যে আমরা এখান থেকে একটা এরকম লাইন দিলাম, ফ্রি হ্যান্ড, এক্সামে ফ্রি হ্যান্ড রাখতে হবে, সো ইউ হ্যাভ টু ফোকাস অন ইট। দেন আমরা এখান থেকে একটা লাইন দিলাম। আপনি চাইলে এইভাবে লাইন দিতে পারেন, এভাবে এরকম 9টা বক্স দিতে পারেন। তো এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপের, আমরা যে বিভিন্ন ধরনের রাস্তা, মাঠ টাইপের জিনিস রাখতে পারি, সেই টাইপের বিষয় এখানে উপস্থাপন করতে চাই। অ্যান্ড দিস এরিয়া আমরা হচ্ছে আমাদের মেইন সাবজেক্টের লাইন বা উপস্থাপন করতে চাই। অ্যান্ড এখানে আমরা চাইলে কিছু মানুষ অ্যাড করতে চাই, ঠিক আছে? এরকম। সো চলেন আমরা একটা সাস্টের একটা ভিউ আঁকার চেষ্টা করি। খেয়াল করেন সবাই। তো আমরা কি শিখছিলাম যে এই যে এরিয়াটা আছে, এই এরিয়া থেকে হচ্ছে আমরা কি করবো বলেন তো? আমরা হচ্ছে সরাসরি কিছু রাস্তা টাইপ লাইন দিব, ঠিক আছে? খেয়াল করেন। এই যে এটা হচ্ছে আমরা রাস্তা টাইপ ক্রিয়েট করার চেষ্টা করছি। হ্যাঁ, আপনারা আবার লাইনস আর ড্রয়িং এর প্রসেসের দিকে খেয়াল করেন, দেন আপনারা ওভারঅল প্র্যাকটিসটা বুঝতে পারবেন। তো এখানে আমি যেটা দিচ্ছি এটা কি করছি বলেন তো? আমি হচ্ছে আমাদের এরিয়াটাকে হাইলাইট করতেছি। উই আর ট্রাইং টু হাইলাইট আওয়ার ওভারঅল এরিয়াস, যে আমাদের ল্যান্ডস্কেপের অবস্থাটা আসলে কিভাবে যাবে, ঠিক আছে? এরকম খেয়াল করেন, আমি কিন্তু টোটাল জায়গাটাকে একটা ভালোভাবে মার্ক করে ফেলছি, তাই না? এবার আমাদের ল্যান্ডের এই সার্ফেস থেকে নিচের সার্ফেস আমরা যে কাজটা করলাম, আমরা এখানে একটা গাছ অ্যাড করবো। দেখেন এই জায়গাটা খেয়াল করেন, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে যে এটাকে আমি 2 পয়েন্ট পার্সপেক্টিভে কিভাবে ভ্যালু করছি বা উপস্থাপন করছি। খেয়াল করেন, এটা যে আমাদের মিড পয়েন্ট যদি হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে যা আঁকবো সব এরকম ছোট হয়ে যাবে, তাই না? আমরা কিন্তু 2 পয়েন্ট পার্সপেক্টিভ এটাই শিখছি। বা এটার থেকে যা আঁকবো দুইটা বিন্দু থেকে সবকিছু মিলে যাবে। এর মানে কি ছিল তখন? আমরা যদি এখানে একটা মানুষ আঁকতাম, দেখেন ছোট থেকে বড় যে ব্যাপারটা, যদি আমরা 2 পয়েন্টে এখানে মানুষ আঁকতাম, এই মানুষটা কিন্তু সব থেকে বড় হতো। পার্সপেক্টিভের ব্যাপারটা হচ্ছে বড় থেকে ছোট ব্যাপারটা উপস্থাপন করা যায়। আর আমরা যদি এখানে মানুষ আঁকি, এই মানুষের তুলনায় কিন্তু এই মানুষটা অনেক ছোট। কারণ কি বলতো? কে বলতে পারবেন? এনিওয়ান? এটা হচ্ছে দূরের মানুষ, ঠিক আছে? আর এটা হচ্ছে সব থেকে কাছের মানুষ। সো এটা ওই গানের লাইন না যে কাছের মানুষ দূরে থুইয়া, এই ব্যাপারটা না। যখন আমাদের চোখ খুব ক্লোজ থেকে কোনো কিছুকে দেখে, ঠিক আছে, খুব কাছাকাছি কোনো কিছু দেখে সেটাকে বড় দেখা যায়। আর যখন আমরা দূরে কোনো কিছু দেখতেছি তখন কিন্তু এটাকে ছোট দেখা যায়। সো ইফ ইউ টক অ্যাবাউট পাহাড়, তাহলে কিন্তু এই জিনিসটা হয় এরকম, তাই না? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো এই সেম মেথড হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। সো ওয়াই আর উই পুটিং দিস লাইনস হিয়ার? কারণ উই আর ট্রাইং টু আইডেন্টিফাই আওয়ার ওভারঅল শেপস এন্ড গঠন, যাই বলি না কেন। ক্লিয়ার? তো চলেন আমরা যেহেতু এটা আঁকছি, আমরা কিছু ব্যাকগ্রাউন্ড লাইনস দিলাম, এখন আমরা এখানে একটা গাছ অ্যাড করি, যেন আমাদের এই পার্সপেক্টিভের লাইন আপটা আর একটু ভালোভাবে ভিজিবিলিটি আসে। খেয়াল করুন সবাই। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ট্রি। এই লোকেশনটা কুয়েটের এক্স্যাক্টলি কোথায়, আমি এটাও আপনাদের সাথে শেয়ার করবো, বুঝছেন?
আপনার খুব, সরি, বুয়েটের, সাস্টের, আই আই মিস ইট এগেইন। ওকে, তো সাস্টের এই লোকেশনটা আসলে কোথায় আমি একটু পর আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আপনারা যদি কখনো সাস্টে কেউ চান্স পান বা যান, আপনারা অবশ্যই এই ছবিটার সাথে ওই এরিয়াটা মিলাইবেন, মিলাই দেখার চেষ্টা করবেন যে আসলে কতটুক আমি আপনাদের সাথে অথেন্টিসিটির সাথে শিখাচ্ছিলাম। ইটস ওকে, কিন্তু আপনাদের এরকম প্র্যাকটিসও মেইন এক্সামে আসার সম্ভাবনা আছে যে আপনাকে হয়তো একটা ল্যান্ডস্কেপের ছবি আঁকতে বলা হবে, বলবে যে আহ, একটা মাঠের সহ একটা ওভারঅল ছবি বা কিছু আঁকবে এরকম। হুম, সো এই হয়ে গেল আমাদের ফার্স্ট কাজ। আমরা আগে পাতা অ্যাড করবো না, উই আর ট্রাইং টু অ্যাড সাম এরিয়া, উই আর ট্রাইং টু কাভার সাম এরিয়াস। ঠিক আছে, আগে আমাদের এটা টার্গেট থাকবে। এটা আমি কি করতেছি, আমি এখানে জাস্ট ঘাসের মতো করে এক্সট্রা শেপ অ্যাড করছি। কুইক করবেন, এটা দেখেন আমি কিভাবে করতেছি এভাবে। হ্যাঁ, আপনারা যে কোনো ধরনের ড্রয়িং আঁকেন না কেন, আপনাদের কিন্তু এই জিনিসটা সম্পর্কে জানা লাগবে। আনলেস ইউ নো অ্যাবাউট ইট, আপনি কিন্তু কোনো কিছুকে কাভার আপ করতে পারবেন না। এই দেখেন, দেখছেন কাভার হয়ে গেছে না? এবার আমরা যে কাজটা করব, আমরা এর পেছনে একটা গাছ অ্যাড করার চেষ্টা করব। খেয়াল করুন সবাই, দেখেন আমি লাইনটাকে কিভাবে টানতেছি। এই যে একটা কাগজ দিয়ে দরকার। খেয়াল করবেন যে আমি এখানে কি করতেছি, কেন এই গাছটা অ্যাড করতেছি বলেন তো? কাছে দূরের ডিস্টেন্সটাকে বোঝানোর জন্য। আর লিটল বিট, ঠিক আছে? দেখেন আমি কিন্তু মোটামুটি কাছে দূরের ডিস্টেন্স বোঝানোর জন্য দুইটা গাছ অ্যাড করলাম এখানে। ঠিক আছে, বুঝছেন সবাই? এবার আমরা এখনো পাতা অ্যাড করবো না, উই আর ট্রাইং টু অ্যাড সাম এক্সট্রা থিংস। ওকে, চলেন আমরা হচ্ছে এবার আহ এই জায়গাটা কাজ করি। এটা হচ্ছে আমাদের সব থেকে মিড পয়েন্ট বা মেইন পয়েন্ট, ঠিক আছে? আমরা যে স্পেসটা আঁকতেছি এটা হচ্ছে সাস্টের একটা, কি বলেন তো, কিসের জায়গা ছিল? এটা ছিল সাস্টের কোনো একটা মুক্ত মঞ্চ, ঠিক আছে? তো এবার আমরা কি করব, আমরা মুক্ত মঞ্চের যে মঞ্চ, যে স্পেসটা আছে সেটা আমরা এখানে আঁকি বা আঁকানোর চেষ্টা করি। যদি আপনাকে বলা হয় যে কোনো আরবান এরিয়া বা এরকম টাইপের কিছু আগাইতে, তখন কিন্তু, বা কোনো একটা স্পেস আগাইতে, আউটডোর স্পেস এরকম কিন্তু আপনি আগাইতে পারবেন। ইটস আ ভেরি বেসিক প্র্যাকটিস, খুবই ইজি টাস্ক।
যাই আঁকান না কেন একটু কুইক আঁকানোর চেষ্টা করতে হবে, হ্যাঁ? বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য হোল ডে টু স্পেন্ড অন ইট। এটা কি মুক্তমঞ্চ ছিল না শহীদ মিনার? আই জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। এখানে আই গেস কিছু লেখা ছিল। ঠিক আছে? দেন এই যে এরকম একটা শেপ আমরা দিলাম। এখন দেখেন তো আমাদের এই জায়গাটা কিন্তু একটা প্রপার স্পেসে চলে আসছে। রাইট নাও উই আর অ্যাডিং সাম ফ্ল্যাগস। এই যে রাস্তার সাইডে এখানে একটা ফ্ল্যাগস আমরা অ্যাড করলাম, যেটা যেটা আমরা দেখছি আর কি। দেন এই ফোরগ্রাউন্ডে আমরা একটা ঘাস দেখতে পাচ্ছি। সো অ্যাড সাম সেম থিং এগেইন। এখানে যেরকম দেখলাম এখানে সেরকম দেখছেন। এখন তো পার্সপেক্টিভের কারণে আমরা কি দেখছি বলেন তো? একটা জায়গা কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে, তাই না? ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এরকম খেয়াল করেন। এখন আমার এক ফ্রেন্ড এই রাস্তাতে হেঁটে যাচ্ছিল আর আমি ওর পরের পেছনের পার্টের ছবি তুলি। ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা মানুষ অ্যাড করব, যেন সরাসরি হচ্ছে আমাদের ওই জায়গাটার একটা হাইলি কন্ট্রাস্ট দেয়, বা এই যে লাইনটা আমরা ইউজ করছি এখানে টপ টু এন্ড, আমাদের জন্য এই লাইনটা আর একটু ভালোভাবে ফোকাসড হয়। হুম, চলো আমরা ইউজ করি। সো ফার্স্ট অফ অল আমরা হিউম্যান ফিগারের আঁকা শিখে নিলাম। এখানে দেখেন এখানে একটা রাউন্ড দিলাম। ঠিক আছে? দেন আমরা এখান থেকে হচ্ছে একটা এক্সট্রা নেক বের করছি, দেন গলার শেপ দিচ্ছি। দেখেন যখন আমরা একটা ফিগারের পেছনের পার্ট আগাইতে চাই, তখন আমরা কি করব বলেন তো? ওর ঘাড়ে একটা ব্যাকপ্যাক আছে, উই আর ট্রাইং টু অ্যাড দ্যাট ব্যাকপ্যাক অ্যাজ ওয়েল। খেয়াল করুন সবাই। তো আমরা কি উপস্থাপন করতে যাচ্ছি? ফিগারটা একটু মুভমেন্টে আছে, সো উই আর অ্যাডিং সাম এক্সট্রা ডিটেলস হিয়ার। আচ্ছা, এখানে পায়ের শেপটা থাকুক, আমরা একটু এখানে কাজ করে আসি। এই পাটা যেহেতু মুভমেন্টে আছে, সো এই পাটা একটু নিচে দিকে আসলো। এটা ইনকমপ্লিট লাগছে, বাট খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এর হাতের শেপের পেছনের পার্টটা এঁকে ফেলি।
খেয়াল করেন কিন্তু ভালোভাবে। এবার আমরা আস্তে আস্তে করে এখান থেকে একইভাবে এক শেপে নিলাম, ঠিক আছে? এবার আমাদের এখানে পিছনের ব্যাকপ্যাক খেয়াল করেন সবাই। দেখেন, দেখছেন? ব্যাকপ্যাক চলে আসলো। সো আমরা পায়ের একটু এক্সট্রা ডিটেলস ধরি এখানে, ধরার চেষ্টা করি। এটা হচ্ছে জুতার ব্যাক পার্ট। আমরা এই জায়গাটা একটু ডার্ক করে নিছি, ঠিক আছে? দেখেন, জাস্ট আমি তো জায়গাটা একটু ডার্ক করছি, এছাড়া কিন্তু আমি কিছু করিনি। অ্যান্ড এই পার্টটা একটু মুভমেন্টে আছে। এই, ঠিক আছে? এরকম একটা মুভমেন্টে ছিল। দেন আমি এখানে একটু হালকা ইয়ে টাইপ দিয়ে দিলাম, লাইন দিয়ে দিলাম যেন একটু বোঝা যায়। এবার দেখেন তো, মনে হচ্ছে জিনিসটা আগে থেকে আরো ক্ল্যারিটি পাচ্ছে। দেন এই সেম ফোরগ্রাউন্ডে এখানে কিন্তু অনেকটা লাইন ছিল, আমরা একটা লাইন দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা কিছু আপার স্পেসে কিছু এক্সট্রা ডিটেলস ধরার চেষ্টা করি, যেমন আমরা এই এরিয়াটা কিছু কাজ করব। এখানে আমরা কিছু জাস্ট সিম্পলি গাছের ডাল দেখতে পাচ্ছি, এরকম ভাবে আমরা গাছের ডাল অ্যাড করি। দিস শুড বি ভেরি ফাস্ট অ্যান্ড কুইকলি ওয়ার্ক, ঠিক আছে? আমাদের এটা যেটা করতে হবে। এখন আমরা যে কাজ করব বলেন তো কি, আমরা এই ওভারঅল যে ড্রয়িংটা আছে ড্রয়িং এ গাছের পাতা অ্যাড করব। দেখেন, আমি কিভাবে দিচ্ছি। এই গাছের পরে কিন্তু আরেকটা গাছ আছে এখানে, কুইক দেওয়ার চেষ্টা করব। ডোন্ট ট্রাই টু ইউজ ইউর হোল এনার্জি, কারণ এখানে কিন্তু অন্য কাজও আমাদের বাকি আছে। আমাদের জাস্ট টার্গেট থাকবে যে আমাদের এই জায়গাটাকে একটু ফিল আপ করতে হবে, ঠিক আছে? এরকম দেখেন। দেন এর এই ইয়ের পিছনে একটা গাছ আছে, এখানে একটা টিন শেড এরিয়া ছিল। তো উই আর জাস্ট ট্রাইং টু ক্রিয়েট দ্যাট এরিয়া, নট ইন ক্লিয়ার ভিউ। আপনি চাইলে এখান থেকে কিছু এরকম এক্সট্রা লাইনস অ্যাড করে দিতে পারেন। দেখেন আমি যেভাবে দিচ্ছি। হুম। এবার আপনি যেখানে যেখানে ডার্ক দেখতেছেন, মানে যেখানে যেখানে আপনি আপনি ইয়ে করতে চান, সেখানে সেখানে আপনি এরকম ভাবে একটা হাইলাইট করুন, জাস্ট বড় করে, যেন আমাদের এরিয়াটা কাভার হয়, ঠিক আছে? এই যে জাস্ট সিম্পলি দেখেন, দেখছেন? আমাদের কিন্তু এরিয়াটা কাভার হইলো। ডোন্ট ইউজ ইউর টাইম সো মাচ অন দিস এরিয়াস, কারণ আমাদের মেইন আকর্ষণ ছিল যে টোটাল একটা ফিগার বা ইয়েটাকে ধরা। সো এই ফিগারটাই আমাদের মেইন ছিল। এখন দেখছেন এখানে সিচুয়েশন, এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা হইতেছে এই জায়গাটা একটু কাজ করব।
দেখছেন অলরেডি কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। আপনি সেম স্টাইলে জাস্ট এখানে কিছু লাইন স্টাইল দিবেন, ঠিক আছে? আমাদের গাছ যত দ্রুত যাবে, দূরে যাবে, তত বেশি ছোট হয়ে যাবে সব সাবজেক্ট। দেন এই দূরের জায়গাটাকে বোঝানোর জন্য আপনি যে কাজটা করবেন, কি করুন বলুন তো? আপনি হইতেছে এখানে কিছু এক্সট্রা সাবজেক্ট অ্যাড করবেন। যেমন আমি যেটা করতে যাচ্ছি, আমি একটা ছোট বিলবোর্ড রাখলাম। দেন এই গাছের পেছন থেকে আমি একটা টিন শেড কিছু অ্যাড করতেছি। অ্যাটলিস্ট এটা ঘরের মতো দেখা যায় এখানে। ঠিক আছে? দেন আমরা হচ্ছে এখানে কিছু বাসের শেপ অ্যাড করে দিই। দেখেন এই যে এই হয়ে গেল আমাদের ওভারঅল একটা আঁকার প্যাটার্ন। ঠিক আছে? খুবই কুইক, আমরা 21 মিনিটস এর ভিতরে এটাকে কাভার আপ করার চেষ্টা করছি। এখন আপনাদের অনেকের কোয়েশ্চেন্স থাকে যে এটাকে মানে আরেকটু কিভাবে সুন্দর করা যেতে পারে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আগে ছবিটা দেখে নেন। এখানে আমরা যে ছবিটা দেখে দেখে ট্রাই করছি, এটা হচ্ছে মেইন ছবি ছিল, আর এটা হচ্ছে আমরা এখানে আঁকলাম। ক্লিয়ার? সো এটা কিভাবে আসতে পারে? যদি আপনাদের ছবি এরকম দেয় যে একটা মানে একটা মানুষ হচ্ছে হেঁটে যাচ্ছে, এরকম কোন ছবি, দেন আপনি সরাসরি এটাকে উপস্থাপন করতে পারেন আমি যেটা দেখাইলাম। ঠিক আছে? অথবা যদি এমন এমন কোনো ড্রয়িং আসে যে একটা 2 পয়েন্ট পার্সপেক্টিভ ভিউ আঁকো, দেন আপনি সরাসরি আমি যেটা দেখাচ্ছি এটা উপস্থাপন করতে পারেন। ঠিক আছে? এনি কাইন্ড অফ 2 পয়েন্ট পার্সপেক্টিভ ভিউজেস যদি বলে আপনি রাখতে পারেন। এই সবাই ক্ল্যারিটি পাইছেন? এই হচ্ছে অবস্থা। দেখেন তো, এখন মনে হচ্ছে না যে আগের থেকে অনেকটা চেঞ্জেস বা ড্রয়িং কভার আপ করছে? আপনি কাছে দূরের ব্যাপারটা দেখানোর জন্য এটাকে একটু ডার্ক রাখতে পারেন ব্যাকগ্রাউন্ড। দ্যাটস সিম্পল। হ্যাঁ, এখন দেখেন আমি মনে হচ্ছে যে হ্যাঁ একটা ইনডেপথ পার্ট আছে। ঠিক আছে? সো এখন বলেন, কারো কোনো প্রশ্ন আছে এই ড্রয়িং নিয়ে বা প্রিপারেশন নিয়ে? তো মোটামুটি